হ্যালো অ্যাসপিরেন্টস। বিরিয়ানি বিরিয়ানি কিন্তু আমাদের সকলেরই খুব প্রিয় খাবার। তার উপরে বিরিয়ানিতে যদি আলু না থাকে তাহলে তো আমরা খেতেই পারি না। কিন্তু তোমরা কি ভেবে দেখেছো কখনো যে ভারতবর্ষের বিভিন্ন শহরের বিরিয়ানিতে কিন্তু আলু থাকে না, শুধুমাত্র কলকাতার বিরিয়ানিতে কিন্তু আলু পাই আমরা। এর পিছনে কিন্তু আছে একটা গভীর ইতিহাস। 1856 সালে নবাব ওয়াজিদ আলী শাহ সিংহাসনচ্যুত হলেন এবং অবধ এবং লখনৌ থেকে তাকে সরিয়ে পাঠিয়ে দেওয়া হলো কলকাতায়। কলকাতায় এসে সে মেটিয়া বুরুজে থাকা শুরু করলেন, যেখানে আগে নবাবের খাবার দাবার চলতো অঢেল খরচে। এখন তো সেটা তিনি করতে পারছেন না, কারণ কি তাকে চলতে হয় ব্রিটিশদের দেওয়া পেনশন। এবারে প্রবলেম হয়ে গেল তার রাজকীয় খাওয়া দাওয়ায়। নবাব মানুষ, তার নবাবই চলে গেল, তার স্বভাব কি আর চলে যায় না। তো এরকম পরিস্থিতিতে তার খানসামারা একটা নতুন অভিনব আইডিয়া আনলো। মাংসের পরিমাণ বিরিয়ানিতে কমিয়ে দিয়ে সেখানে প্রবেশ করালো আলু, এবং সেখান থেকেই কলকাতার কুজিনে একটা অনন্য আইটেম চলে আসলো, সেটা হলো বিরিয়ানি। এবং কলকাতার বিরিয়ানি হয়ে উঠলো অন্যান্য জায়গা থেকে একেবারে আলাদা এবং অভিনব। এরকম আরো ইতিহাসের হিস্টোরিক্যাল বিভিন্ন কথা জানতে, বিভিন্ন ঘটনা জানতে, তথ্য জানতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো বিভাসওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ। Thank you for learning with Vivas One Educational Foundation. For contents like this, follow us on Facebook and Instagram today.